আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের আজকে 19তম পর্বে আমরা পৌঁছে গিয়েছি এবং আমরা ইতিমধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেক বিষয়াদি জেনেছি, অনেক টুলস সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা প্রজেক্ট নিয়ে কাজ করা পর্যন্ত শুরু করেছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স, এটা বিগিনার টু প্রফেশনাল লেভেলের কোর্স। এই কোর্সটি যারা করবে তারা অনেক প্রফেশনালভাবে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটিকে ভালোভাবে শিখতে পারবে, আয়ত্তে আনতে পারবে। এবং আরেকটি বিষয় আমি বলে দিই, সেটি হলো এই কোর্সটি যেহেতু ইউটিউবারদের জন্য আমি তৈরি করেছি, সো বেসিক্যালি ইউটিউবারদের জন্য যদি এই ভিডিওটি কমপ্লিট দেখে, এই কোর্সটি কমপ্লিট করে, তাহলে আশা করি ইনশাল্লাহ তারা এই কোর্সটি থেকে অনেক কিছু শিখতে পারবে। সো আরেকটা বিষয় হলো, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর অনেক টুলস রয়েছে, টুলসগুলো আমি অনেক টুলস আলোচনা করেছি, কিছু টুলস আমি রেখে দিয়েছি, কারণ আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব প্রজেক্টের মাধ্যমে। কারণ কোনো কিছু শিখতে হলে প্রজেক্টের মাধ্যমে শেখার প্রয়োজন পড়ে, সেটা সফটওয়্যারের ক্ষেত্রে বেশিরভাগ প্রয়োজন পড়ে। কারণ আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করতে চান, তাহলে আপনার ভিডিও প্রয়োজন পড়বে। সো প্রজেক্টের প্রয়োজন অপরিসীম। সো আমি চিন্তা করলাম আপনাদেরকে প্রজেক্ট প্র্যাকটিক্যালি করানোর মাধ্যমে আপনাদেরকে টুলসগুলো শিখিয়ে ফেলাবো। যদি প্রজেক্ট করেই যদি আপনাদেরকে দেখাতে পারি প্র্যাকটিক্যালি, তাহলে আপনারা টুলসগুলোকে আয়ত্তে আনতে পারবেন সহজে। সো কোর্সটি আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফুল কোর্সের প্লেলিস্টটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে ফুল প্লেলিস্টটি দেখে আসতে পারেন, আপনাদের অনেক উপকার হবে। এবং আপনাদের কাছে আমার আরেকটি কোয়েশ্চেন, সেটা হলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোর্সটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন এবং আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করতে পারেন যে আপনাদের কোন ভিডিওটি প্রয়োজন। আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসার ট্রাই করব ইনশাআল্লাহ। সো চলুন মূল আলোচনায় চলে যাই। আমরা ইতিপূর্বে লোগো ডিজাইন নিয়ে আমরা কাজ করেছিলাম এবং ইউটিউব কমিউনিটি পোস্ট নিয়ে আমরা কাজ করেছিলাম। এখন আমরা আজকে মূলত বিজনেস কার্ড নিয়ে কাজ করব। এখন বলবেন, ভাইয়া বিজনেস কার্ডের কাজ কি? আমি বলবো, বিজনেস কার্ডের শিখে রাখাটা কোনো অপরাধ নয় বা শিখে রাখলে কোনো লস নেই। সো আপনারা যদি বিজনেস কার্ড ডিজাইনটা যদি শিখে রাখেন বা কিভাবে করে সেটা যদি শিখে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য উপকার। কারণ অ্যাজ এ ইউটিউবার হিসেবে, যারা ইউটিউবার রয়েছেন এবং যারা আদার্স পার্সন রয়েছেন, তাদের সকলের ক্ষেত্রে স্কিল থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। এখন বর্তমান টেকনোলজি যুগে একজন স্কিল আপ মানুষের খুবই গুরুত্ব রয়েছে। সো আপনারা যদি স্কিল শিখতে পারেন, বিভিন্ন স্কিল শিখতে পারেন, তাহলে আপনাদের জন্য উপকার। সো আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন নিয়ে কথা বলবো এবং আমরা বিজনেস কার্ড ডিজাইন কীভাবে করতে হয়, আমরা কোথা থেকে আইডিয়া নিতে পারি, কী কী এলিমেন্টস ব্যবহার করতে হবে, অল বিষয়ে আপনাদেরকে আমি ভিডিওতে দেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। এবং বিজনেস কার্ড ডিজাইন আমরা অনেকেই দেখি, বা বিজনেস কার্ড চিনে না এমন কোনো পার্সন সহজে নেই। সো বিজনেস কার্ড আমরা অনেকেই দেখি, অনেকেই বিজনেস কার্ড সম্পর্কে আইডিয়া রয়েছে, বাট বিজনেস কার্ড ডিজাইন করা সম্পর্কে কারো আইডিয়া নেই, অনেকের আইডিয়া নেই। ঠিক আছে, যারা নন টেকনোলজি পার্সন রয়েছে, তাদের জন্য বিজনেস কার্ড ডিজাইনটি অনেকটা কঠিন মনে হয়, বা তারা বলে যে এটা করা সম্ভব না। বাট অ্যাডোবি ইলাস্ট্রেটর মতো সফটওয়্যার যদি আপনার জানা থাকে, তাহলে এটি করা পানি ভাত। সো যেহেতু বাঙালি মানুষ, আপনারা যারা বাঙালি মানুষ দেখছেন, তারা আমাকে জানাবেন যে কারা কোন জায়গা থেকে দেখছেন, কোন অঞ্চল থেকে দেখছেন, আমি তাহলে আনন্দিত হব। কারণ আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা পানিভাত সম্পর্কে অবগত আছি। সো যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর জানে, অ্যাডোবি ফটোশপ জানে, তারা বিজনেস কার্ড ডিজাইন করা তাদের জন্য একেবারে পানিভাত। সো পানিভাত কেন এবং কিভাবে আপনারা যারা পারেন না, তারা কিভাবে এটিকে পানিভাত করে নেবেন, সেটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। সো বিজনেস কার্ড ডিজাইন, আমরা ইতিপূর্বে 3টা জায়গার কথা বলেছিলাম যে কোনো ডিজাইন দেখার জন্য।
যে কোনো ডিজাইন দেখার জন্য, যে কোনো ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্য আমরা 3টা সাইডের কথা বলেছিলাম। 3টা সাইড আমি এই কথাটা গত ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, আগামী ভিডিওতেও বলবো যে আপনারা ডিজাইন করার পূর্বে ডিজাইনের আইডিয়া নেবেন। সর্বপ্রথম ডিজাইন আইডিয়া নেবেন, তাহলে আপনারা অনেক ভালোভাবে ডিজাইনটিকে আয়ত্তে করতে পারবেন এবং কোন ডিজাইন কিভাবে কাজ করে বা কোন ডিজাইনে কী কী এলিমেন্টস ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে আপনাদের ফুল আইডিয়া চলে আসবে। সো ডিজাইন দেখার জন্য আমি 3টা জিনিস আপনাকে সাজেস্ট করব, 3টা সাইট আপনাদেরকে সাজেস্ট করব। সেটি হলো সর্বপ্রথম হচ্ছে আমাদের জনপ্রিয়, সবার প্রিয় গুগল মামা। গুগল মামার কাছে আপনারা যদি চলে আসেন, যে কোনো জিনিস লিখলে, যে কোনো জিনিস যদি সার্চ করেন, আপনাকে পুরো সমস্ত বিষয় আপনাকে একেবারে এক সার্চের মধ্যে আপনাকে তুলে ধরবে। সো আমরা যদি এখানে বিজনেস কার্ড ডিজাইন লিখি, তাহলে আমরা এখানে বিজনেস কার্ড ডিজাইন কেমন হয় আমরা অল বিষয় জানবো। দেখুন, অনেক বিজনেস কার্ড ডিজাইন আমাদের সামনে চলে এসেছে। এখন আমাদের পছন্দের মতো যে কোনো ডিজাইনকে আমরা বেছে সেটি কীরকম ডিজাইন হয়েছে বা সেটির মধ্যে কোন কোন এলিমেন্টস কোথায় ইউজ করা হয়েছে, কোন ইমেজ ইউজ করা হয়েছে, কোন ফন্ট ইউজ করা হয়েছে, কিভাবে ইউজ করা হয়েছে, কোন জায়গায় ইউজ করা হয়েছে, অল বিষয় আমরা জানবো ইনশাল্লাহ। এবং এই গুগল মামার পরে আরেকটি যেটি সাইট রয়েছে সেটি হলো গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার সম্পর্কে অনেকে আইডিয়া রয়েছে। গ্রাফিক রিভার একটি দারুণ একটি সাইট যে কোনো ডিজাইন দেখার ক্ষেত্রে। সো গ্রাফিক রিভারে যদি আমরা বিজনেস কার্ড ডিজাইন, যেমন আমরা এখানে প্রিন্ট, এই গ্রাফিক রিভার অর্থাৎ ইনভার্টার মার্কেট প্লেস, এটাকে ইনভার্টার মার্কেট প্লেস বলা হয়। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে অল আইটেমস, গ্রাফিক্স, প্রিন্ট, ওয়েব এলিমেন্টস, তারপর অ্যাড অনস, ভেক্টর, প্রেজেন্টেশন, আইকনস, ফন্টস, লোগোস, ডিজাইন মেকার, মোর। সো এই অপশনগুলোর মধ্যে প্রিন্ট একটি অপশন রয়েছে। যেহেতু বিজনেস কার্ড একটি প্রিন্টেবল ডিজাইন, এটা প্রিন্ট বের করতে হয়, সো এটি প্রিন্টের মধ্যে পড়ে। এবং এই প্রিন্টের মধ্যে যদি আমরা অপশানে চলে আসি, তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সেটা হলো ব্রোশিওর, বিজনেস কার্ড ডিজাইন, তারপর হচ্ছে কার্ডস অ্যান্ড ইনভাইটস, তারপর সিডি অ্যান্ড ডিভিডি, আর্টওয়ার্ক, তারপর ই পাবলিশিং, ফ্লায়ার্স, ফুড মেনুস, ম্যাগাজিন, নিউজ লেটার্স, প্যাকেজিং, ফটো অ্যালবামস। ঠিক আছে, এইরকমের মধ্যে আমরা বিজনেস কার্ডের মধ্যে আমরা ক্লিক করব। এই বিজনেস কার্ডের মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা অনেক অফুরন্ত বিজনেস কার্ড দেখব। এবং আপনারা যারা আমার ইতিপূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি আলোচনা করেছিলাম যে গ্রাফিক রিভার হলো একটি রিসেলেবল মার্কেট প্লেস। এখানে মূলত বিভিন্ন ডিজাইনগুলো তৈরি করে সেগুলোকে রিসেল করা হয়, অর্থাৎ একবার ডিজাইন করে বারবার সেটিকে সেল করা হয়। যেমন এই ডিজাইনটি, এই বিজনেস কার্ড ডিজাইনটি $3 এবং এটি 120 বার সেল হয়েছে। ওকে, এটি 120 বার সেল হয়েছে। সো যেমন যদি 120 বার করে ধরি, তাহলে ক্যালকুলেট করলে দেখা যাবে 120 গুণ 3, অর্থাৎ এটি $360 পর্যন্ত এই বিজনেস কার্ড ডিজাইনের যিনি ডিজাইন করেছেন ওনার আর্নিং হয়েছে। ঠিক আছে, এরকম করে আপনারা এই বিজনেস কার্ড ডিজাইনটি আপনারা ফুল দেখতে পারেন। ঠিক আছে, এইভাবে করে আপনারা ডিজাইনের আইডিয়া নিতে পারেন। যেমন এই বিজনেস কার্ড ডিজাইনে যে লোগোটি ইউজ করেছে, যে ফন্টটি ইউজ করেছে, যে স্টাইলটি রয়েছে, ঠিক আছে, এখানে যা যা বিষয় ইউজ করা হয়েছে, কিউআর কোড ইউজ করা হয়েছে, অল বিষয় আপনারা আপনাদের ডিজাইনে অ্যাপ্লাই করলে তাহলে আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে এবং ডিজাইনটা ফুটে উঠবে। সো ডিজাইন আইডিয়া আপনাকে সর্বপ্রথম নিতে হবে। এরপরে থার্ড যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হলো অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট, সেটি হলো behance.net। এটি সম্বন্ধে আমি আগেও বলেছি এবং এখনও বলছি, যারা জানেন না তাদের জন্য আমি বলে দিই। behance.net হলো গ্রাফিক ডিজাইনারদের জন্য একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্ল্যাটফর্ম, যেখানে গ্রাফিক ডিজাইনাররা তাদের ডিজাইনগুলোকে তৈরি করে
এই ওয়েবসাইটে তাদের একটি প্রোফাইল তৈরি করে সেখানে রাখে, এবং যখনই কোনো ক্লায়েন্টের প্রয়োজন পড়ে, কোনো ক্লায়েন্টকে কাজ দেখানোর প্রয়োজন পড়ে, তখনই তারা এই ওয়েবসাইটটা তাদের প্রোফাইলটার লিঙ্কটা তাদের ক্লায়েন্টকে প্রোভাইড করে। তাদের ক্লায়েন্ট সেই প্রোফাইলটা চেক করে, এবং চেক আপ করে যখন দেখে তাদের ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে, আই ক্যাচিং ডিজাইন, তখন তাদেরকে ক্লায়েন্ট কাজ দেয়। সো এখানে আপনারা যত রকমের বড় বলেন, ছোট বলেন, অ্যাডভান্স বলেন, প্রফেশনাল বলেন, বিগিনার বলেন, অল ক্যাটাগরির ডিজাইনারকে আপনারা পেয়ে যাবেন। অল ইজ অল ক্যাটাগরির ডিজাইনাররা এখানে আপনারা পেয়ে যাবেন। তারা নিজেদের ডিজাইনগুলো কি করে রাখে, এখানে পোর্টফোলিও হিসাবে সেভ করে রাখে। ঠিক আছে? সো আমি যেহেতু বিজনেস কার্ড ডিজাইন দেখব, সো আমি বিজনেস কার্ড ডিজাইন লিখলাম, আমি বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করলাম। এখন দেখুন এখানে ভার্টিক্যালি হরিজন্টালি অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন, এবং এক একজন অনেক দক্ষতা সম্পূর্ণ এক একজন পার্সন ডিজাইনার। সো তারা কীভাবে এই ডিজাইনগুলো করেছে, তাদের ডিজাইনের মধ্যে কোন কোন এলিমেন্টস তারা ইউজ করেছে, তাদের ডিজাইনে কী কী ফন্ট ইউজ করেছে, ঠিক আছে, তাদের ডিজাইনে কোন কোন আইকন ইউজ করেছে, অল বিষয় আপনারা দেখতে পারেন, এবং এখান থেকে আপনারা সেই ডিজাইনগুলো দেখে সেগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তারপর আমরা যদি এই behance.net-এর আমরা প্রেজেন্টেশন দেখব। behance.net-এর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হলো behance.net-এ যারা ডিজাইন সাবমিট করে বা যে ডিজাইন রাখে তারা প্রেজেন্টেশন ভাবে রাখে, অর্থাৎ তারা প্রেজেন্টেশন করে যে ডিজাইন করা থেকে শুরু করে সফটওয়্যারে একটি ডিজাইন হওয়া থেকে শুরু করে সেটি বাস্তব লাইফে কীরকম দেখাবে, অল বিষয় তারা শো করে। তারা ডিজাইন আইডিয়াটা কিভাবে পেয়েছে, তারা ডিজাইন কনসেপ্টটা কোত্থেকে পেয়েছে, তারা এটাকে কিভাবে হাতে কলমে স্কেচ করেছে, তারা কিভাবে কোন কোন জায়গায় এই ডিজাইনটি মানাবে, অল বিষয় তারা প্রেজেন্টেশন করে রাখে। সেজন্য behance.net-এর এই প্রেজেন্টেশনের কারণে সবচেয়ে বেশি এটি জনপ্রিয়। সো দেখুন এটি ডিজাইন কিন্তু হয়েছে সফটওয়্যারে একরকম, বাট এটি প্রেজেন্টেশনে দেখতে থাকছে অন্যরকম। ঠিক আছে? এই দেখুন প্রেজেন্টেশন, অনেক সুন্দর প্রেজেন্টেশন করে তারা। সো সেই জন্য behance.net অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। এরপরে যদি আমরা আরেকজনের প্রেজেন্টেশন যদি দেখি, আরেক ধরনের ডিজাইন যদি আমরা দেখি, দেখুন এটি হলো আরেক ধরনের বিজনেস কার্ড। হয়তো অনেকে জানেন না, বাট এটি আরেক ধরনের বিজনেস কার্ড। অনেকে এটা আইডি কার্ড মনে করবেন, বাট এটা আইডি কার্ড নয়, এটি আরেক ধরনের বিজনেস কার্ড। কিন্তু বর্তমান বাংলাদেশে আমাদের তো এরকম ডিজাইন কার্ড দেখা যায় সচরাচর। সো এটি না জানা অনেক স্বাভাবিক। সো এই ক্ষেত্রে আপনারা behance.net, তারপর হচ্ছে যে graphicriver.net, google.com, এগুলো থেকে আপনারা যে কোনো ডিজাইনের আইডিয়া নিতে পারেন, এবং আইডিয়া নেওয়ার পরে আপনারা সেই আইডিয়ার উপর ভিত্তি করে আপনারা ফার্স্ট অফ অল যারা বিগিনার রয়েছেন তারা কপি করে আপনারা ডিজাইনটাকে তৈরি করবেন। ফার্স্ট অফ অল কপি করা ছাড়া অন্য কোনো আপনার কাজ নেই। ফার্স্ট অফ অল আপনি কপি করবেন, কপি করে তারপর যখন কপি করতে করতে আপনার যখন স্কিল চলে আসবে, আপনি যখন ডিজাইন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা যখন আপনার চলে আসবে, তখন আপনি নিজে ইউনিক ডিজাইন করার দিকে চিন্তা করবেন। ঠিক আছে? সো আমরা ডিজাইন করব। আমরা আজকের পর্বে আমরা বিজনেস কার্ড ডিজাইনের আইডিয়া নিলাম, এবং বিজনেস কার্ড ডিজাইন কীরকম হয় বা কোথা থেকে আইডিয়া নেওয়া যায় সেগুলো জানলাম। আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিজনেস কার্ড ডিজাইন করা শিখাবো, এবং কি কি প্রয়োজন বিজনেস কার্ড ডিজাইন করতে আমরা অল বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। সো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।